এর মধ্যে রয়েছে বেটাডাইন লোশন। ভালো করে জানেন আপনি বেটাডাইন লোশন কেন দেওয়া হয়, কোথায় দেওয়া হয়। কারণ বেটাডাইন লোশন হচ্ছে র কেমিক্যাল। এই যে প্লেন জলটা দেখছি গ্লাসের মধ্যে কোনো সমস্যা নেই, তাহলে আমাদের লিভার, কিডনি, কোলন, স্টোমাক এইভাবে যদি পরিষ্কার থাকে তাহলে রোগের কোনো ওষুধের কোনো গল্পই আসে না। তবে সমস্যা হচ্ছে বাড়ি থেকে এখানে এসছি বা আপনি বাড়ি থেকে কোথাও যাচ্ছেন, যানবাহনের ধোঁয়া, পলিউশন, শ্বাস প্রশ্বাসে নিলাম, সকালে দুপুরে রাত্রে 3 টাইম যে খাবার খাচ্ছি, ভাত, মাংস, মাছ, সবজি, ডিম, যাই খাই না কেন পেস্টিসাইড, ফার্টিলাইজার দিয়ে তৈরি হচ্ছে, তার মানে প্রতিদিন খাবার থেকে প্রিজারভেটিভ নিচ্ছি। তারপরে কী করছি না, আমরা কিছু বাইরের কিছু খাবার বা নেশা জাতীয় কিছু খাবার মানুষ নিচ্ছে, সেটাতেও প্রচুর পরিমাণে এইভাবে প্রিজারভেটিভ আসছে খাবারের মাধ্যমে। এইবারে বলুন, এইটা তো প্রতিদিন আমরা ঘটাচ্ছি, প্রতিদিনের কাজ। এইবারে এইটাকে যদি আমরা ক্লিয়ার না করি, এই দেখুন জলটা কি হয়ে গেল, ইয়েলো কালার। এটাকে যদি আমি ক্লিয়ার না করি তাহলে দিনের পর দিন কি হবে, শরীরের মধ্যে কোলেস্ট্রল মানে টক্সিন জমবে, টক্সিন থেকে কোলেস্ট্রল, আর ইনডাইজেশন প্রবলেম মানে লিভার, কিডনি, কোলন কাজ করবে না, অ্যাসিড ফর্ম হবে, কোলেস্ট্রল বাড়বে, সুগার আসবে, লাস্ট পজিশন ক্যান্সার, যেটা আমাদের বার্থ প্লেস যদি বলা হয়, মানে মানুষের শরীরে রোগের বার্থ প্লেস। এবারে দেখুন আমি সব জেল একটু ফুটো করে এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি এটাকে শরীরের মধ্যে লিভার, কিডনি, কোলন, স্টোমাক তো কি ছিল দেখেছি। আমি বাজারে গেলাম বা কোনো ডাক্তারবাবু আমি পরামর্শ নিলাম, ওমেএসডি, এসিলোগার দিয়ে এন্টেক জেন্টেক অ্যাসিডিটির জন্য খাচ্ছি, কতটা কাজ হচ্ছে ওই জানি। কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি মোদিকেয়ারের সব জেল আমি যখন নিচ্ছি, আমার লিভার, কিডনি, কোলন, স্টোমাক, ব্লাড কি হলো আগের মতো পরিষ্কার। তার মানে এই হচ্ছে পার্মানেন্ট সলিউশন। এর মধ্যে জোয়ান আছে, লবঙ্গ আছে, কপুর আছে, পুদিনা আছে, আর কিছু নেই। কেউ যদি ভুল করে খাক আর ঠিক করে খাক, যদি ডব্বাটাকে পুরো খেয়ে ফেলে কিচ্ছু হবে না। কিন্তু আমরা বলি দিনে 2 বার 3 বার সব জেল নাও, অ্যাসিডিটি নেই তো একবার নাও, অ্যাসিডিটি আসবে না। কি বললাম বুঝতে পারলাম? এইরকম প্রোটিন থেকে, ক্যালসিয়াম থেকে, ভিটামিন থেকে সবটার ডেমো আছে। আমি আপনাকে 2টো ডেমো দেখাবো। একটা অমৃত শক্তি ডেমো দেখালাম, এইভাবে লিভার, কিডনি, কোলনটাকে ভিতরে পরিষ্কার করছে। তার মানে একজন ব্যক্তি অ্যাসিডিটি থেকে রিমুভ পাচ্ছে এবং কোলেস্ট্রল, সুগারের মতো রোগ থেকে সেফ থাকছে। যদি শুরু থেকে দিই, যদি না দিই, আগে যে ঘটনা ছিল ওই ঘটনা তো ডেলি ঘটাচ্ছি, ওখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তার মানে এটা আমরা বুক ফুলিয়ে অমৃত শক্তিটা দিতে পারি। অ্যাসিডিটি বা পেটের ব্যথা বা খাওয়ার পরে ডাইজেস্ট হচ্ছে না, এই প্রবলেমের জন্য চোখ বন্ধ করে দিতে পারি একদম। এইবারে এইটা ফেলে দেন। আমি আপনাকে পেট পরিষ্কার তো গেল, যেটা ঘর পরিষ্কার, ঘর যে পরিষ্কার করতে গেলে আমরা কিন্তু করছি না তা না, করছি, কিন্তু আমাদের কোনটা দিয়ে কীভাবে পরিষ্কার করা দরকার বললাম। জন্য এটা আপনার চেম্বার, ওইটা আপনার বাড়ি, কথার কথা বললাম। এইবারে আমি এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছে, জাম ব্যাকটেরিয়া নিয়ে আসছে, যে কাজটা হচ্ছে, যে প্রফেশনাল, জীবাণু ব্যাকটেরিয়া বেশি ছড়াবে, কিছু করার নেই। এছাড়া মাংসের দরকার, নার্সিংহোম, হাসপাতাল, মাছের এই যে সব জায়গায় জীবাণু ব্যাকটেরিয়া বেশি থাকে। জীবাণু ব্যাকটেরিয়াটাকে কীভাবে স্প্রেড করে প্রতিদিন, আর কি আকৃতি নেয়, আর মানুষের কি সর্বনাশটা হয়, সেটা একটা উদাহরণস্বরূপ আপনাকে বোঝাবো। এটাই আমার হাতে কি বলুন তো, উজালাটা সাধারণত আমরা সাদা জামায় দিই। কেন? সাদা জামায় ব্লুটা থাকলে ময়লাটাকে ঢাকিয়ে দেয়, আর ব্লু ভাবটা থাকলে উজ্জ্বলতাটা বেড়ে যায়, আর কোনো এর কাজ নেই। এই যে ব্লুটা থাকে সাদা জামা, কেন বলুন তো, এর মধ্যে একটা ব্যাকটেরিয়া মিশানো আছে, ব্যাকটেরিয়ার নামও বলে দিচ্ছি, গামা ব্যাকটেরিয়া। তাহলে আমি একটা পরিষ্কার, আমার রুম দুটো দেখুন, আমার কিচেন কি, আমার বাড়ির চেম্বার কি, আমার এন্ট্রেন্স পরিষ্কার, কোনো জীবাণু ব্যাকটেরিয়া নেই। আমরা যে বাইরের থেকে লোক আসছে, আমরাও বাইরের থেকে যে ঢুকছি জুতো জামা নিয়ে, এইভাবে জীবাণু ব্যাকটেরিয়া প্রতিদিন ছড়াচ্ছি বাড়ির মধ্যে। যেরকম মাঠে ঘাটে সার ওষুধ দিয়ে হচ্ছে, এখানেও কিন্তু সার ওষুধ না হলেও এখানেও কিন্তু আপনার হচ্ছে কি হচ্ছে না, জীবাণু ব্যাকটেরিয়া আমরা ছড়াচ্ছি। দুটো জায়গায় জীবাণু ব্যাকটেরিয়া ছড়িয়ে গেছে, যেটা এই ঘটনা ঘটছে। আমরা কোথায় জীবাণু ব্যাকটেরিয়া আছে, কত পরিমাণ চোখে দেখতে পাই না, ওই ক্ষমতা আমাদের নেই, ল্যাব টেস্ট করতে হবে।
জামা কাপড় জুতো জামা এই জায়গায় তবেই বুঝতে পারবেন। মাটি গিয়ে যদি টেস্ট করুন কত জীবাণু ব্যাকটেরিয়া দেখতে, সেই ক্ষমতা আমাদের চোখে নেই, ল্যাব টেস্ট সবাই করতে পারে। যার কারণে আমরা দেখুন বিশেষ করে এই বর্ষাকালে যার বাড়িতে মানে জীবাণু ব্যাকটেরিয়া বেশি আছে, দেখুন ড্যাম উঠছে, ফাঙ্গাস, বাচ্চা থাকলে সর্দি কাশি লেগেই থাকছে, কারণ এই জীবাণু ব্যাকটেরিয়ার কারণে। এর সলিউশন হচ্ছে মার্কেটে টিভিতে অ্যাড দেখাচ্ছে, বলছে এখানে লেখা আছে 99.9% জাম ব্যাকটেরিয়া ক্লিন করছে, টিভিতে অ্যাড দিচ্ছে, পাড়ার মার্কেটে সব জায়গায় পাওয়া যাচ্ছে যে জীবাণু ব্যাকটেরিয়া রয়েছে, নো চিন্তা। আপনি যে একটু লাইজল ব্যবহার করুন কি ডেটল সুথল স্যাভলন ব্যবহার করুন, ওগুলো আছে, কিন্তু এটা ওগুলো দেখায়নি কেন, এটা নিয়ে সেই কারণে এটাতে একটু বিকেসির পার্সেন্টেজ কম, যেটা আমি দেখাবো এখন। আমি একটা গ্লাসে টিভির অ্যাড দেওয়া আমি লাইজল দিলাম, কেন আমার বাড়িতে জীবাণু ব্যাকটেরিয়া ছড়িয়ে আছে, যেরকম এই ব্লু ব্যাকটেরিয়াটা আছে। আর একটা গ্লাসে অর্থাৎ আর একটা ফ্লোরে মোদি কেয়ার থেকে কেউ বললো যে এইখান থেকে নেন জীবাণু ব্যাকটেরিয়া আরও তাড়াতাড়ি যাবে, আমার হোক তুমি একটা দাও, আমি এখান থেকে জাস্ট 2-3 ফোঁটা দিলাম, বেশি দিলাম না। এইবারে দেখবো কোনটাতে কত তাড়াতাড়ি ব্যাকটেরিয়া রিমুভ হচ্ছে। এই দুজনের দাম, এই দুজনের দাম, এই যে দুজনের দাম প্রায় সেম। একে টিভিতে মার্কেটে পাবেন না, একে টিভিতে মার্কেটে পাবেন, এই হচ্ছে পার্থক্য, দাম প্রায় সেম। কাজ কি সেম? সেম নয়, কেন বলুন তো? WHO বলছে যে কোনো জীবাণু ব্যাকটেরিয়া সরাতে গেলে, রিমুভ করতে গেলে 5%